নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি দুটো কমলা লেবুর রস, এখানে বের করে রেখেছি। আর এখানে রেখেছি, এটাতে রেখেছি কাজু বাদাম, এখানে কুচিয়ে রেখেছি। আর এখানে আমন্ড কুচিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কিশমিশ রেখেছি। আর এটা হচ্ছে টুটি ফুটি এটা। আর এটা খেজুর। এইগুলো সমস্ত এই উপকরণগুলোকে দিয়ে মিশিয়ে আমি আজকে তৈরি করব ফ্রুট কেক তৈরি করে দেখাবো যে কত সহজে ঘরেতেই ফ্রুট কেক তৈরি করা যায়, তাও আবার এরকম এই 10 টাকার এই মোল্ডের মধ্যে। এইভাবে এইটাতে তৈরি করে দেখাবো যে কত সহজে ওভেন ছাড়াই, মাইক্রো ওভেন ছাড়াই কত সহজে গ্যাসের ওভেনে এইভাবে তৈরি করা যায়। তাহলে চলুন আমি কিভাবে এটাকে তৈরি করি দেখতে থাকুন। এই কমলা লেবুর রসটার মধ্যে আমি এখানে এই সমস্ত কেটে রাখা ফ্রুটগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি ভিজলে খুব ভালো হবে জিনিসটা। আমন্ড, এখানে খেজুর, আর এখানে আছে কিশমিশ, আর এখানে একটা কালো আঙুর ফল। আর এখানে দিয়ে দেবো এই ফুটি ফুটিটাকে দিয়ে দেবো। এটাকে ভালো করে চামচ দিয়ে এটাকে নেড়ে এইভাবে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো ভালো করে। তাহলে ফলগুলো একেবারে লেবুর রসটার সঙ্গে সব ভালো করে মিশিয়ে খুব ভালো নরম হয়ে যাবে। একটুখানি নরম হয়ে গেলে খুব ভালো হবে। এভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণ। গ্যাসের চুলায় একটা প্যান দিয়েছি, প্যানটি গরম হয়ে গেছে। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি দিয়ে দেবো। এই চিনিটাকে দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আস্তে আস্তে এটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে তৈরি করতে হবে, তাহলে একদম পুড়ে যাবে। চিনিটা গলে গেছে, এবারে ফ্লেমটাকে লো করে দিয়ে এভাবে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না কালারটা আসে, ততক্ষণ অবধি এটাকে এভাবে নাড়তে হবে। একটু কালারটাকে আনার জন্য একটুখানি বেশি করে এটাকে একটু লাল করতে হবে। এরকম বাড়িতে ফ্রুটগুলো কিনে, ড্রাই ফ্রুটসগুলো কিনে এনে বন্ধুরা বাড়িতে কত সুন্দর কেক তৈরি করা যায়, তাও আবার গ্যাসে ওভেনে তৈরি করা যাবে, বাজার থেকে কেনা লাগবে না। কত সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক ওটা যেরকম হয় ঠিক সেরকম। কালারটা একটু বেশি নিয়ে আসলে কি হবে, কেকের কালারটা খুব সুন্দর হবে। এরকম পর্যায়ে আসলে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। নামিয়ে এটাকে আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব। এভাবে নেড়ে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখলাম তো কত সুন্দর তৈরি হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো এখানে ময়দা দেবো। পরিমাণ মানে এই কাপটাকে মেপে দেব আমি 3 কাপ ময়দা। এই 3 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ওই 1 কাপ মতো এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে বেকিং সোডা দিয়ে দেবো এই এতটা 1 চামচ। আর এখানে বেকিং পাউডারটা দিয়ে দেবো এখানে এই 2 চামচ মতো দিয়ে দেবো। এই 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো চিনি, এখানে ক্রাশ করে রেখেছি, এই চিনিটাকে দিয়ে দেবো এখানে। এই কাপটার 1 কাপ চিনি দিয়ে দেবো এখানে। চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, ওটাকে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে এরকম করে ছেঁকে নেব। মাপটা সব ঠিক রকমই রাখতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে, খেতে দারুণ লাগবে। এই যে এতটা বেরিয়েছে। এবার ওটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা এই ক্যারামেলটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে বাটারটাকে এখানে গরম করে রেখেছি, বাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো বেশ সুন্দর করে। খুব পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না, ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে, তাহলে খুব সুন্দর কেকটা তৈরি হবে। এইভাবে তৈরি করতে হবে। আর দিয়ে দেবো এখানে একটুখানি এই এসেন্সটাকে দিয়ে দেবো, ভ্যানিলা এসেন্সটাকে দেবো এই 1 চামচ মতোই দেবো, ছোট চামচে, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে কেকটাতে। খুব সুন্দর কেকটাতে খুব সুন্দর ফ্লেভার হবে। এবার এটাকে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই ছোট চামচের 1 চামচ এখানে লবণ দিয়ে দেবো আমি, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এই যে এরকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না, এরকম হবে ব্যাটারটা। এবার আমি মোলটার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেবো। এর মধ্যে মোলটার মধ্যে একটুখানি এখানে গরম করে রাখা এই বাটারটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি ব্রাশ করে নেব। বন্ধুরা দেখবেন কত সুন্দর গ্যাসের ওভেনে কত ভালো করে তৈরি করা যায় কেক। দেখবেন এইভাবে আপনারাও তৈরি করবেন, এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। এবার ব্যাটারটাকে মোলটার মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এটাকে একটুখানি সমান করে দিতে হবে। সব জায়গায় সমান করে দিয়ে এটাকে একটুখানি একটু কম পরিমাণে দেওয়াটা ভালো, আবার ফুলে অনেকটা বড় হবে তো ওই জন্য। এভাবে একটুখানি ঝাঁকিয়ে দিতে হবে এইভাবে। এবার এর উপর দিয়ে একটুখানি গার্নিশিং করে দেবো। এটাকে দিয়ে দেবো ওর থেকে, দিয়ে দেবো একটু কালো কিশমিশ দিয়ে দেবো। আর উপর থেকে দেবো দুটো টুটি ফুটি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এর উপরে একটুখানি বাটার দিয়ে দেবো উপরে, এই 2-3 ফোঁটা বাটার দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ওভেনে এটাকে বেক করার জন্য দিয়ে দেবো। এবার একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি এই স্ট্যান্ডটাকে দিয়েছি, এটা এভাবে এভাবে দিয়ে নেবো। দিয়ে নিয়ে বেশ একটুখানি গরম হলে 10 মিনিট প্যানটাকে গরম করে নেবো। নিয়ে তারপর স্ট্যান্ডটাকে এটাকে দেবো। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা এই মোলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই মোলটাকে দিয়ে এবার আমি এটাকে এখানে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচটাকে কম করে দিয়ে রাখতে হবে, 20 মিনিট মতো দিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে। দেখুন কেকটা কিভাবে ফুলে উঠছে। এটা আর একটা পাত্রে দিয়েছিলাম আমি, আর একটা প্যানে। দেখুন এখানে পাশ দিয়ে এটা হয়ে গেছে, দেখা যাচ্ছে মাঝখানটা একটু বাকি রয়েছে। বারবার কিন্তু খোলা যাবে না, এটাকে এইভাবে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ছিদ্র থাকলে ওই দারচিনির ডালটাকে দিয়ে আটকে দিতে হবে। এটা আমারটা এইটাতে ছিদ্র নেই, এই জন্য এটা খুব ভালো হয়েছে। এইভাবে এখনো এইভাবে আঁচটাকে কম করে দিয়ে এইভাবে তৈরি করতে হবে, কত সহজে তৈরি হয়ে যাবে ফ্রুট কেক। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা ফুলে গেছে। এবারে এটাকে ঢাকনাটা খুললাম, এই যে দেখুন পুরো একদম এই যে পুরো রেডি হয়ে গেছে। এরকম মাঝে একবার খুলে দেখে নেবেন, তাহলে একবার দেখে নেবেন, তা না হলে বারবার খুলে গেলে মাঝখানে এইটা কিন্তু এই যে খুলেছিল ঢাকনাটা একবার খুলেছে পুরো বসে গেল। এবারে গ্যাসটাকে ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে এরকম রেখে দিতে হবে বেশ খানিক সময়, মোট 30 মিনিট ধরে এই কাজটাকে করতে হবে, তাহলে কেকটা এরকম খুব সুন্দর তৈরি হবে। বন্ধুরা দেখলেন তো কত সুন্দর কমলা লেবুর জুস দিয়ে এগলেস ডিম ছাড়া ফ্রুট কেক তৈরি করে ফেললাম। এইভাবে আপনারাও তৈরি করে খাবেন। এটা হচ্ছে বড়দিনের কেক, ঘরে বসে তৈরি করবেন, করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর কত সহজে এটা করেছি। এই ভিডিওটি দেখে দেখে আপনারা করবেন, দেখবেন কত সহজে কেক তৈরি করা যায় বাড়িতে। এভাবে তৈরি করে খাবেন। আর এইরকম কেক, কুকিজ কিংবা রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। এই শর্টসের ভিডিওটাতে দেখাবো এটাকে কেটে, কারণ কি এখন খুব গরম, এই জন্য এটাকে কেটে দেখাতে পারলাম না। ওই ভিডিওটা দেখে নেবেন, দেখে দেখবেন যে কতটা ভালো হয়েছে কেকটা।